আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার এই রেসিপিটি হলো লোটে মাছ আর পটল দিয়ে অজানা একটি রেসিপি। তো যাদের কাছে লোটে মাছ খেতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি পটল। পটলের সাথে আরও নিয়ে নিয়েছি মরিচ, রসুন, টমেটো। এখন ফিরে আসলাম কোটার পরে। দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কিছু কোটা হয়ে গেছে। এই যে দেখুন টমেটো, রসুন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সব কাটা হয়ে গেছে। এই যে লোটে মাছটা এটাও কিন্তু কাটা হয়ে গেছে। এই যে দেখুন এখানে আছে মশলা। এই যে দেখুন আমি ঘরে বানিয়েছিলাম যে মশলাটা সেটাও এখানে দিয়েছি, হলুদ, মরিচ এবং লবণ। তো এরপর আমি একটা কড়াই নিয়ে নিলাম। আজ আমি সব মেখেই বসাবো। হাতে মাখা রান্নাটাই আজ করব। তো আমার বড় আপু আমাকে সাহায্য করছিল। তা আমি এর মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দিব। পাশে থাকলে আমার টিপসগুলো ফলো করলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করেছি। আমার কাছে কিন্তু এই লটি মাছের রেসিপিটা খুবই ভালো লাগে। তো এখন আমার পটল সবগুলো কড়াইতে দেওয়া শেষ। এখন আমি এর উপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখানো হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কাটা। এরপর দিয়ে দিব যে মশলাটা আমি রেখেছিলাম। দেখুন সব মশলা এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, লবণ এবং আমার ঘরে বানানো মশলাটা। এখন এগুলো এর উপর দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কিছুটা তেল। যেহেতু আমি আজ এটা হাতে মেখেই বসাবো, তো এখন আমার বড় আপু আমাকে সাহায্য করছিল। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে এগুলোকে। আমার কাছে কিন্তু এই হাতে মাখা রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এমনভাবে মাখতে হবে যাতে মশলাটা পুরোপুরি তরকারির সাথে লেগে যায়, মানে সব কিছু মিলে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা টমেটো। এবার একটা গোটা রসুনও দিয়ে দিব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন সেদ্ধ হয়ে যায়। এখন আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লোটে মাছগুলো। এবার আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এরপর এর উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি হাত দিয়ে। আর এইবার দিয়ে দিব প্রয়োজন মতন পানি। এবার চুলায় বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফিরে আসছি মাছগুলো পুরোপুরি হয়ে যাওয়ার পর। তো এখন দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে আরও কয়েকবার দেখেছি। এখন আমার মাছটা হয়ে গেছে, লবণটা চেক করেই নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।